আইটিআর ফাইলিংয়ের জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স পোর্টালে আমাদের একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো সেটার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। তো আমরা গুগলে টাইপ করব incometax.gov.in। এই পোর্টাল থেকেই হচ্ছে আমরা আইটিআর এর যাবতীয় কাজ অর্থাৎ ইনকাম ট্যাক্সের যাবতীয় রিটার্ন ফাইলিং বা তার ফর্ম 26A এইসব যাবতীয় জিনিস আছে সেগুলো আমরা এই পোর্টাল থেকে দেখতে পারবো। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নতুন যদি কেউ হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইলিং করতে চাইছে তাহলে তার জন্য সবার প্রথম যেটা রেজিস্ট্রেশন প্রসেস আছে সেটা। তো ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করার সাথে সাথেই যে উইন্ডোটা ওপেন হবে সেখানে রাইট হ্যান্ডে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে লগ ইনের, একটা হচ্ছে রেজিস্টার। লগ ইন হচ্ছে যদি অলরেডি কারো হচ্ছে ইনকাম ট্যাক্স সাইটে অলরেডি যদি কারো হচ্ছে রেজিস্ট্রেশন করানো থাকে তাহলে সে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এবং যদি নতুন কেউ রেজিস্টার করতে চাইছে সে অবশ্যই এই ডান দিকে যে রেজিস্টার অপশন রয়েছে সেখানে ক্লিক করে এন্টার করবে। তো এই এন্টার করার সাথে সাথে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো দেখো এখানে চারটে অপশন আছে। ফার্স্ট হচ্ছে আমাদের গেট স্টার্টেড, সেকেন্ড হচ্ছে ফিল ডিটেলস, থার্ড ভেরিফাই ডিটেলস এবং ফোর্থ সিকিউর ইউর অ্যাকাউন্ট। এবং নিচে আছে দেখো রেজিস্টার অ্যান্ড ফাইন্ড অল ইউর ট্যাক্স ডেটা ইন আ সিঙ্গল সিকিউর প্ল্যাটফর্ম। তো লেটস গেট স্টার্টেড। তো এখানে রেজিস্টার্ড অ্যাজ এ দুটো অপশন আছে, একটা হচ্ছে ট্যাক্স পেয়ার, একটা হচ্ছে আদার্স। আমরা এখানে হচ্ছে ট্যাক্স পেয়ার অপশনটা চুজ করব। ট্যাক্স পেয়ার চুজ করার পর আমরা করব হচ্ছে ভ্যালিডেট আমাদের প্যান নাম্বার এন্টার করে। প্যান যদি এখানে ঠিক নাম্বার দেওয়া হয় তাহলে এখানে প্যান ভ্যালিডেট সাকসেসফুলি দেখাবে। তারপরে আমরা অপশন পাচ্ছি প্লিজ কনফার্ম ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার অ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, ইয়েস, কন্টিনিউ। সেকেন্ড আমরা করব হচ্ছে ফিল ডিটেলস। এখানে বেসিক ডিটেলসে অর্থাৎ নাম আমাদেরকে ফিল করতে হবে। প্রথমে লাস্ট নেম অর্থাৎ তোমার নামের টাইটেল, এবং সেটা হচ্ছে অবশ্যই অ্যাজ পার প্যান, প্যানে যেরকম দেওয়া আছে স্পেলিং সেই হিসেবেই হবে লাস্ট নেম এবং ফার্স্ট নেম। এবং যদি কারো মিডল নেম থেকে থাকে, তো যদি মিডল নেম না থাকে এটা ব্ল্যাঙ্ক রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এরপরে দিতে হবে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আমাদের অ্যাজ পার প্যান কার্ড যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে হয়ে যাবে। ডেট অফ বার্থে এখানে আমরা প্রথমে ইয়ার সিলেক্ট করব, তারপর মান্থ এবং তারপর ডেট। নেক্সট এবার আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আমরা জেন্ডার সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যেটা হচ্ছে আমাদের রেসিডেন্ট, যেহেতু আমরা ইন্ডিয়ান তো আমাদের হয়ে যাবে হচ্ছে রেসিডেন্ট। ফিল ডিটেলসের পরে আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস মানে এখানে আমাদের প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটা কাকে বিলং করে নিজস্বই অবশ্যই এখানে হতে হবে। তো সেলফ আমরা এখানে করছি যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো। এবং সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মেল আইডি। অবশ্যই মেল আইডি বৈধ হতে হবে কারণ সব রকম কমিউনিকেশন মেল আইডির মাধ্যমেই হবে। প্রাইমারি মেল আইডি বিলংস টু সেলফ। নেক্সট যদি কারো ল্যান্ডলাইন নাম্বার থাকে দিতে পারো, নাহলে এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, যেখানে হচ্ছে পোস্ট অফিসের মারফত কোনো যদি কিছু ডকুমেন্ট আসে যেটা তোমরা পেতে পারো সেই অ্যাড্রেস এখানে দিতে হবে উইথ পিনকোড। তো যে ফরম্যাট আছে যদি কারো বিল্ডিংয়ের নাম্বার থাকে বা বিল্ডিং বা ফ্ল্যাটের নাম সেটা দেওয়া হবে, তারপর রোড, পিনকোড, পোস্ট অফিস, এরিয়া, টাউন বা সিটি বা ডিস্ট্রিক্ট, আর লাস্ট হচ্ছে স্টেট। এবার হচ্ছে পুরো অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে প্রেস করব। করার পর আমরা হচ্ছে পরের পেজে চলে আসবো যেখানে আমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, যেটা আমাদের মোবাইল নাম্বার পুট করলাম সেই মোবাইল নাম্বারে এবং যেটা আমরা মেল আইডি পুট করেছি সেই মেলের ওটিপি। দুটো ওটিপি হচ্ছে আমাদেরকে ঠিকঠাক এখানে পুট করতে হবে, যে কোনো একটা করলে হবে না। যেহেতু এখানে রেড মার্ক দেওয়া আছে, দেখো রেড স্টার দেওয়া আছে, তাহলে দুটোই আমাদের ম্যান্ডেটরি ফিল্ড। দুটো ওটিপি, দুটো আলাদা ওটিপি মোবাইলে এবং মেলে যাবে, সেই দুটো ওটিপি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবং তার জন্য দেখো এখানে ওটিপি টাইমিংও দেওয়া আছে, যে আমাদের এখানে একটা 14 মিনিটের এখন দেখো টাইমার চলছে এবং 3টে অ্যাটেম্প্ট করা যাবে এই ওটিপিটা দেওয়ার জন্য। তো এই 14 মিনিটের মধ্যে আমাদেরকে ঠিকঠাক ওটিপি দিয়ে
নেক্সট স্টেপে যেতে হবে। দিয়ে দিলাম আমরা এখানে মোবাইলের ওটিপি এবং ইমেলের ওটিপি। নেক্সট কন্টিনিউ। যদি কোনো কারণে ওটিপি না এসে থাকে তাহলে আমরা রিসেন্ট ওটিপি করতে পারি। তো আমার এখানে ওটিপি এসে গেছিলো, তাই রিসেন্ট করতে হয়নি। তো এরপর নেক্সট আমরা এই পেজটা পাচ্ছি যেখানে যেগুলো আমরা ইনফরমেশন পুট করেছি, অর্থাৎ ডান দিকে দেখো আমার অ্যাড্রেস, মেল আইডি, ফোন নাম্বার সব এসে গেছে। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, যদি এই অ্যাড্রেসগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমরা করে দেবো হচ্ছে কনফার্ম, না হলে এখান থেকে ডান দিকে এডিটের অপশান আছে। থার্ড নাম্বার ভেরিফাই ডিটেলসের পরে আমরা এবারে আসবো হচ্ছে সিকিউর ইউর অ্যাকাউন্ট। সিকিউর ইউর অ্যাকাউন্ট মানে এখানে আমাদেরকে একটা আমাদের যে পোর্টালটা আমরা রেজিস্ট্রেশন করছি তার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার দেখো রুলসটা, মানে কীভাবে আমরা পাসওয়ার্ডটা দেবো তার জন্য নিচে মেনশন করাই আছে যে পাসওয়ার্ড মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ইউজ 8 to 14 ক্যারেক্টার্স, ইউজ অ্যালফাবেট যেখানে হচ্ছে আপার কেস এবং লোয়ার কেস থাকবে লেটার্সে, ইউজ আ নাম্বার, ইউজ আ স্পেশাল ক্যারেক্টার। এই সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরেই কিন্তু হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা এখানে স্ট্রং দেখাবে, তখনই আমরা সেটা আবার কনফার্ম পাসওয়ার্ড করব। এবার পাসওয়ার্ড যদি খুব ভালো স্ট্রং না হয় তাহলে এখানে দেখাচ্ছে দেখো পাসওয়ার্ড ইজ মডারেট, এবং এটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড আমার এখনও মডারেট দেখাচ্ছিল। সেই কারণে কি আছে, যেহেতু এখানে আমার স্ট্রেংথটা হচ্ছে অত হচ্ছিল না, তাহলে আমি আবার এটা চেঞ্জ করলাম, করে হচ্ছে আমি সাইজটা বাড়ালাম, বাড়ানোর পরে সেম আমি কনফার্ম পাসওয়ার্ডে গিয়েও দিলাম। এইভাবে দিতে পারো, আমি পাশে একটা অপশনাল একটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পাসওয়ার্ডটা দিলে সেটা স্ট্রং হবে। তো সেইভাবে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করতে পারো। এবং লাস্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে সেট ইউর পার্সোনালাইজড মেসেজ। তো এটা 25 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে হবে, এখানে যা খুশি লেখা যেতে পারে। নিচে দেখো অপশন দেওয়া আছে, অপশন নয় মানে জাস্ট দেওয়া আছে যে কী হতে পারে এগুলো, যেমন আই লাভ মাই ফ্যামিলি বা মাই সিটি নেম, এইভাবে কিছু হচ্ছে তোমরা এখানে দিতে পারো। কিন্তু অবশ্যই এখানে নিজেদের কোনো প্যান নাম্বার, ডিএল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা পাসপোর্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো এখানে দেওয়াটা ঠিক নয়, দেওয়ার প্রয়োজনও নেই। তো এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি যে আমি কোথায় থাকি 25 ক্যারেক্টার্সের ভেতর। আমরা চলে যাব এর পরের অপশনে, যেটা হচ্ছে রেজিস্টার বলে দেখাচ্ছে, সেটাতে আমরা ক্লিক করব। এরপর রেজিস্টার করার পর দেখো আমাদের এখানে দেখাচ্ছে যে ইউর ইফাইলিং পোর্টাল ইউজার আইডি হচ্ছে আমার প্যান নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আমি দিলাম, এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে সাকসেসফুলি আমি এটা রেজিস্টার্ড হয়ে গেছি পোর্টালে। এবং আমার হচ্ছে কনফার্মেশন চলে যাবে আমার মেলে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে। এরপরে আমাকে ফার্দার এটাকে হচ্ছে লগ ইন একবার করতে হবে, করে হচ্ছে আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো প্রসেস টু লগ ইনে আমি এরপরে চলে আসবো। প্রসেস টু লগ ইনে আসার পরে সেম আমি হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবার কিন্তু আর রেজিস্টারের অপশনে ক্লিক করবো না, করবো হচ্ছে লগ ইনে। লগ ইনে আমাদের ইউজার আইডি অবশ্যই হবে হচ্ছে আমাদের প্যান নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে যেটা আমরা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা পুট করব কন্টিনিউ করার পরে। এখানে যেটা আছে ওটা আমরা টিক করব, প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস মেসেজ ডিসপ্লেড অ্যাবভ, এন্টার পাসওয়ার্ড। এবার কোনো কারণে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও বা ইন ফিউচার যদি কোনো ক্ষেত্রে ভুলে যাও তখন এখানে ফরগেট পাসওয়ার্ড করে আবার পাসওয়ার্ড রিসেট করা যাবে। এবার আমি লগ ইন করলাম আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আমার পোর্টালটা কিছুটা এরকম দেখাচ্ছে, বাঁ দিকে হচ্ছে আমার নাম এবং তার নিচে আমার মোবাইল নাম্বার, মেল আইডি, ডান দিকে হচ্ছে যা যা কিছু আমি করতে পারবো সেইগুলো। এবার এখান থেকে বিভিন্ন অপশন থেকে তোমরা পার্সোনাল ডিটেলস চেক করতে পারবে, সেটা এডিটও করতে পারবে। যদি কন্ট্যাক্ট ডিটেলস কোনো কারণে ভুল থেকে থাকে বা অ্যাড্রেস ভুল থেকে থাকে, ডান দিকে হচ্ছে আমাদের এডিটের অপশন আছে, সেখান থেকে এডিট করে নেওয়া যাবে। এবার এখানে আমি অ্যাড করব হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কারণে অ্যাড করতে হবে, যদি কোনো কারণে কোনো ইনকাম ট্যাক্সের অ্যামাউন্ট যদি রিফান্ড আসে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সেটা রিটার্ন আসবে, সেই কারণে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কেন অ্যাড করব তার অপশনগুলো দেখো নিচে দিয়েই দেওয়া আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবার জন্য আমাদের লাগবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের টাইপ, অ্যাকাউন্ট হোল্ডার টাইপ এবং হচ্ছে আমাদের আইএফএসসি কোড। নির্দিষ্ট জায়গায় সেগুলো আমরা পুট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ফার্স্ট,
তারপর সেই নাম্বারটাই আমরা সেকেন্ড যেটা ব্লক দেখা যাচ্ছে কনফার্ম করব। তারপরে নিচে আছে দেখো অ্যাকাউন্ট টাইপ, মানে এটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ওডি অ্যাকাউন্ট কি আছে সেইটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে অ্যাকাউন্ট টাইপে। তো এটা আমাদের নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, সেটা এখানে ক্লিক করলাম। অ্যাকাউন্ট হোল্ডার টাইপ প্রাইমারি না জয়েন্ট, যদি দুজন থাকে তাহলে জয়েন্ট হবে, সিঙ্গেল কারোর যদি থাকে তো প্রাইমারি। প্রাইমারিতে আমরা ক্লিক করলাম, করার পরে আসছি হচ্ছে আইএফএসসি কোড, যে যে ব্যাংকের হচ্ছে আইএফএসসি কোড এখানে পুট করতে হবে এবং করার পরে আমাদেরকে ভ্যালিডেট করতে হবে। করলাম আমরা ভ্যালিডেট। ভ্যালিডেট করার পর দেখাচ্ছে সাবমিটেড সাকসেসফুলি। এবার স্ট্যাটাসটা আপডেটেড শর্টলি, মানে এটা আমাদের রেজিস্ট্রেশনটা করার পরে 1-2 দিন পরে আমাদেরকে চেক করতে হবে যেগুলো ভ্যালিডেশন, যেটা এখন বাঁদিকে দেখো ইন প্রোগ্রেস দেখাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে 1-2 দিনের ভেতর। 1-2 দিন পর আমরা আবার হচ্ছে কিন্তু আমার লগ ইন আইডি দিয়ে আমরা এটা হচ্ছে প্রোফাইলে ঢুকে এটা চেক করবো যে এটা ঠিকঠাক আমাদের লগ ইন হচ্ছে কিনা, এবং সব কাজ হয়ে গেলে আমরা লাস্টে ডান দিকের অপশন থেকে আমরা এটা প্রোফাইলটা লগ আউট করে বেরিয়ে আসবো।